কোথাও রাস্তার পাশে পরিমিত জায়গা নেই, আবার কোথাও টান দিলে উঠে আসছে বিটুমিন আর পাথর, পাওয়া যাচ্ছে নিম্নমানের ইট। কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের চলমান কাজের দুদকের অভিযানে এমন চিত্রই ফুটে উঠেছে। ৬৪৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুদক অভিযানে নেমে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। সওজ বলছে, এখনো কাজ বুঝে নেওয়া হয়নি, কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক এ মহাসড়কটির প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। ৬৪৩ কোটি টাকা ব্যয়ে ৬টি প্যাকেজে ৬ জন ঠিকাদারের মাধ্যমে ৬০ কিলোমিটার সড়কে জমি অধিগ্রহণ, ব্রিজ নির্মাণ সহ সকল কিছু এই প্রকল্পের আওতায় রয়েছে। কিন্তু নিম্নমানের নির্মাণ সামগ্রী আর ব্যাপক দুর্নীতি অনিয়মে সড়কের কাজ শেষ হওয়ার আগেই পিচ উঠে যাচ্ছে, দুপাশে হেজিং ভেঙে যাচ্ছে। কখনো সড়ক ও জনপথ বিভাগের কাউকে কাজের সাইডে দেখা যায়নি। এ বর্ষায় সড়কটি ভেঙে পড়বে এমন আশঙ্কা স্থানীয়দের। বিটুমিন কম দিয়েছে, তারপরে হচ্ছে আটা কম, এজন্য ভাঙি উঠে যাচ্ছে। পিচ উঠে যাচ্ছে জায়গায় জায়গায়, মনে করেন ঠিকভাবে পিচ মাটি পড়ে নাই। এখন যে পরিবেশ বোঝা যাচ্ছে, এরপর দিয়ে আরও দিতে হবে, না দিলে পরে টিকবে না। ব্রিজের কাজ রাত্রি হয়েছে, তাতে লেবারদেরই দেখছি, ওনাদের যারা কাজ পরিচালনা করেন এনাদেরকে দেখা যায় না। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে গেল ১২ মে কুষ্টিয়া দুদকের টিম সরেজমিন পরিদর্শনে যায়। সড়কের বেশ কিছু জায়গায় মাপজোক এবং কিছু নির্মাণ সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কমিশন থেকে নির্দেশনা আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কুষ্টিয়া দুদক কার্যালয়ের এই উপপরিচালক। এই ব্যাপারে আরও অধিকতর অনুসন্ধান প্রয়োজন। আমরা কমিশনের রিপোর্ট পাঠাবো, কমিশন থেকে নির্দেশনা আসলে দুদকের যে আইন বিধি রয়েছে সেই আইন বিধি অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। কাজটি মাত্র ৮০% শেষ হয়েছে। ঠিকাদারের কাছ থেকে কাজটি বুঝে নেওয়ার সময় কোনো অনিয়ম থাকলে তখন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের এই নির্বাহী প্রকৌশলী। কাজটি চলমান রয়েছে এবং আমরা যেন এটা গুণগত সম্পন্ন মানসম্পন্ন হয় সেজন্য আমরা সচেষ্ট রয়েছি, এবং যদি কোনো কিছু আমাদের নজরে পড়ে, আমাদের এতে আসে, আমরা সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেব। বিটুমিনের পরিবর্তে কালো তেল, নিম্নমানের ইট, পাথর, বালি ব্যবহার করায় কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে। হাত দিয়ে টান দিলে পিচ উঠে আসছে। সওজ কর্তৃপক্ষ বলছেন, কাজ বুঝে নেওয়ার সময় কোনো অনিয়ম পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তায় হরিলুট হয়েছে, তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।